আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম পে স্কেল একটি সাধারণ বিষয় নয়, এই জন্য একটু সময় লাগতেই পারে। ডক্টর ইউনূস নিজের মুখেই বলেছেন যে নবম পে স্কেল নির্বাচনের আগেই প্রকাশিত পেয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু ধৈর্য ধরুন, কয়েকদিনের ভিতরেই আমরা নির্বাচন যেহেতু 12 তারিখ, তার আগেই কিন্তু আমরা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট আমরা পেয়ে যাব, আর আমরা আপনাদের মাঝে সেটি প্রকাশ করব ইনশাল্লাহ। যারা নিচের তাদের বেতন আমরা 2.5 গুণ করেছি, আর যারা উপরে তাদের তার মানে 50% বেশি বাড়ছে নিচের দিকে। এটা আমরা ইচ্ছা করেই করছি যে আমি নিচের দিকে একটা কর্মচারী যে কাজ করছে তাকে তো দারিদ্র্যসীমার নিচে রাখতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজ নিয়ে এসেছি এক বিস্ফোরক আপডেট। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবরটি সম্ভবত দরজায় কড়া নাড়ছে। আমাদের কাছে আসা সর্বশেষ তথ্য এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সবচেয়ে বড় যে খবরটি এখন বাতাসে ভাসছে তা হল নতুন এই পে স্কেল কার্যকর হতে পারে 2 ধাপে, অর্থাৎ আংশিক বা 50% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাস থেকেই, এবং পূর্ণাঙ্গ বা বাকি অংশ কার্যকর হতে পারে আগামী জুলাই মাস থেকে। আজকের ভিডিওতে আমরা জানাব কাদের বেতন কতটুকু বাড়ছে, কেন নিচের দিকের কর্মচারীদের বেতন উপরের দিকের কর্মকর্তাদের চেয়ে বেশি হারে বাড়ছে, এবং ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা শুনলে আপনি চমকে যাবেন, যা এর আগে কেউ আপনাদের বলেনি। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বিশ্বস্ত এবং দালিলিক তথ্য উপস্থাপন করতে। আজকের এই ভিডিওর তথ্যের প্রধান উৎস হচ্ছে দেশের স্বনামধন্য গণমাধ্যম 71 টিভিতে প্রচারিত একটি বিশেষ সাক্ষাৎকার। সেখানে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। তিনি নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠনের পেছনের কারিগরদের একজন, এবং তার বিশ্লেষণ থেকেই আমরা আজকের এই পুরো চিত্রটি পরিষ্কার করব। 71 টিভিকে ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় জাতির সামনে তুলে ধরার জন্য। দর্শক, আপনারা জানেন বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানো কতটা কঠিন হয়ে পড়েছে। 10 বছর আগে সর্বশেষ পে স্কেল হয়েছিল, এরপর মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে সরকারি কর্মচারীরা, বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা আজ দিশেহারা। এই পরিস্থিতিতে ডক্টর এনামুল হকের মতো অর্থনীতিবিদরা যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়ন হলে কর্মচারীদের মুখে হাসি ফুটবে। প্রস্তাবনা অনুযায়ী এই বিশাল বেতন বৃদ্ধি সরকারের পক্ষে একবারই দেওয়া কঠিন হতে পারে, তাই কৌশল হিসেবে বেছে নেওয়া হতে পারে ধাপে ধাপে বাস্তবায়ন পদ্ধতি। অর্থাৎ মূল বেতনের বর্ধিত অংশের একটি বড় অংশ জানুয়ারি মাস থেকেই কার্যকর হিসেবে গণ্য হতে পারে, এবং এরিয়ার বা পূর্ণাঙ্গ সুবিধা দিয়ে জুলাই মাসের নতুন অর্থবছরের বাজেটের সাথে সমন্বয় করা হতে পারে। এটি নীতি নির্ধারণী পর্যায়ের একটি খুব স্মার্ট মুভ হতে যাচ্ছে। এবার আসি মূল অঙ্কে, কার বেতন কত বাড়ছে। ডক্টর এনামুল হক তার সাক্ষাৎকারে খুব পরিষ্কারভাবে একটি পরিসংখ্যান দিয়েছেন, যা অত্যন্ত চমকপ্রদ। তিনি জানিয়েছেন এবার বেতন বৃদ্ধির হার সবার জন্য সমান হবে না। এখানে একটি বড় বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। যারা নিচের দিকের গ্রেডে আছেন, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের মধ্যে বা তার আশেপাশে, তাদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রায় 2.5 গুণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 2.5 গুণ, অর্থাৎ বর্তমান বেতনের চেয়ে 150% বেশি বৃদ্ধি। অন্যদিকে যারা উপরের লেভেলে আছেন বা উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দ্বিগুণ, অর্থাৎ 100%। এখন প্রশ্ন হলো, কেন এই পার্থক্য, কেন নিচের দিকের কর্মচারীদের প্রতি এই বিশেষ নজর? ডক্টর AK এনামুল হক এর ব্যাখ্যায় বলেছেন, আমরা ইচ্ছে করেই এটা করেছি, কারণ নিচের দিকেই সমস্যাটা বেশি ছিল। দর্শক, বিষয়টি একটু গভীরভাবে ভাবুন। একজন সরকারি কর্মচারী যিনি রাষ্ট্রের কাজ করছেন, মাস শেষে তিনি যদি তার পরিবারের জন্য দুমুঠো ভাত জোগাড় করতে না পারেন, সেটা রাষ্ট্রের জন্য লজ্জার। ডক্টর হকের মতে, নিচের দিকের একজন কর্মচারী বেতন পাওয়ার পরেও যদি তাকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে হয়, তবে সেই বেতনের কোনো যৌক্তিকতা নেই। অনেকে হয়তো বলবেন, প্রাইভেট সেক্টরে তো এর চেয়েও কম বেতন দেয়, কিন্তু ডক্টর হক এখানে একটি শক্ত নীতিগত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কারও অধিকার নেই এমন বেতন দেওয়ার যাতে মানুষ না খেয়ে মারা যায়। সরকার এখানে একটি স্ট্যান্ডার্ড বা মানদণ্ড সেট করে দিচ্ছে। সরকার যখন বলবে আমার পিয়নের বেতনও এমন হতে হবে যাতে সে সম্মানের সাথে বাঁচতে পারে, তখন প্রাইভেট সেক্টরও বাধ্য হবে তাদের কর্মীদের বেতন বাড়াতে। অর্থাৎ এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, এটি পুরো দেশের শ্রমবাজারের জন্য একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে।
এবার আসি উপরের লেভেলের কর্মকর্তাদের কথায়। কেন তাদের বেতন দ্বিগুণ করা হচ্ছে? অনেকে হয়তো বলবেন তারা এমনিতেই বেশি পান, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ডক্টর এনামুল হক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে প্রাইভেট সেক্টরের টপ এক্সিকিউটিভদের বেতনের তফাৎ আকাশ বাতাল। প্রাইভেট সেক্টরে বেতন 10 গুণ বেশি। এর ফলে কি হচ্ছে? মেধাবী, দক্ষ এবং সৎ কর্মচারীরা আর সরকারি চাকরিতে থাকতে চাইছেন না। তারা প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছেন বা বিদেশে পাড়ি জমাচ্ছেন। সরকারের কোয়ালিটি বা সেবার মান যদি ধরে রাখতে হয়, তবে মেধাবীদের ধরে রাখতে হবে, আর মেধাবীদের ধরে রাখতে হলে তাদের সম্মানজনক বেতন দিতে হবে। 32 জন টপ লেভেলের কর্মকর্তার যদি 4 গুণ বেতন করা হয়, সেটা সরকারের মোট বাজেটে খুব বড় কোনো প্রভাব ফেলে না, কিন্তু এর ইম্প্যাক্ট সুদূরপ্রসারিক। দক্ষ লোক থাকলে দেশ ভালোভাবে চলবে, দুর্নীতি কমবে এবং উন্নয়ন প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, টাকা আসবে কোথা থেকে? নতুন এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় 1 লাখ কোটি টাকার প্রয়োজন হবে। শুনতে বিশাল অঙ্ক মনে হলেও ডক্টর এনামুল হক মনে করেন এটি অসম্ভব কিছু নয়। আমরা প্রায়ই শুনি সরকারের টাকার অভাব, কিন্তু একই সাথে আমরা দেখি হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হচ্ছে, যেখানে অপচয় হচ্ছে, লুটপাট হচ্ছে। ডক্টর হক খুব সাহসের সাথে বলেছেন, আমাদের $12 বিলিয়ন তো লুটপাটই হয়েছে। যদি দুর্নীতি কমানো যায়, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে টাকার অপচয় রোধ করা যায়, তাহলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো কোনো কঠিন বিষয় নয়। বরং কর্মচারীদের পেটে ভাত থাকলে তারা দুর্নীতি থেকে দূরে থাকবে, যা পরোক্ষভাবে সরকারের আয় বাড়াবে এবং সেবার মান উন্নত করবে। ট্যাক্স বাড়িয়ে জনগণের উপর চাপ সৃষ্টি না করেও শুধুমাত্র সুশাসন এবং অপচয় রোধ করেই এই বেতন বৃদ্ধি সম্ভব। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত সব প্রস্তাবনা, কিন্তু গ্যাজেট কবে হবে? প্রক্রিয়াটি এখন ক্যাবিনেট ডিভিশন বা মন্ত্রিপরিষদ বিভাগের হাতে। ডক্টর এনামুল ফাহিম তাদের বিস্তারিত গবেষণা এবং প্রস্তাবনা জমা দিয়েছেন। এখন একটি রিভিউ কমিটি এটি যাচাই বাছাই করছে। সাধারণত পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিত এবং দ্রব্যমূল্যের আগুনের কারণে সরকার আর দেরি করতে চাইছে না। সূত্র বলছে, আগামী বাজেটের আগেই এর একটা সুরা হতে যাচ্ছে। আর সেই লক্ষ্যেই জানুয়ারি থেকে একটি অংশ এবং জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের গুঞ্জনটি এত জোরালো হয়েছে। এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে প্রায় 2 বছর পর পূর্ণাঙ্গ সুফল বা 1 লাখ কোটি টাকার ফ্লো সেটা মার্কেটে আসবে। প্রিয় দর্শক, কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদের একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা সচরাচর কেউ খেয়াল করেন না। নবম পে স্কেলের এই বিশাল বেতন বৃদ্ধির আড়ালে একটি বড় শর্ত লুকিয়ে রয়েছে, যা হয়তো গ্যাজেটের ছোট হরফে লেখা থাকবে না, কিন্তু বাস্তবে প্রয়োগ হবে। গোপন তথ্যটি হল অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। ডক্টর এনামুল হকের বক্তব্যের গভীর বিশ্লেষণ করলে বোঝা যায়, সরকার এবার শুধু বেতন বাড়াচ্ছে না, তারা এবার পারফরমেন্স বা কাজের হিসাব চাইবে। এতদিন সরকারি চাকরি মানেই আরামের চাকরি, এই ধারণা ভেঙে দেওয়া হবে। বেতন যখন প্রাইভেট সেক্টরের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে, তখন কাজের মানও প্রাইভেট সেক্টরের মতো হতে হবে। গোপন খবরটি হল, আগামীতে সরকারি চাকরিতে এমন কিছু নিয়ম আসতে পারে যেখানে নির্দিষ্ট সময় পরপর পারফরমেন্স অডিট হবে। যারা দক্ষ এবং ভালো কাজ করবেন তারাই টিকে থাকবেন এবং প্রমোশন পাবেন, আর যারা অদক্ষ তাদের জন্য কঠিন সময় আসছে। অর্থাৎ বেতন বাড়বে, কিন্তু সাথে বাড়বে কাজের চাপ এবং মেধা যাচাইয়ের পরীক্ষা। সরকার এমন এক স্মার্ট আমলাতন্ত্র তৈরি করতে চাইছে যেখানে দুর্নীতি বা ফাঁকিবাজির সুযোগ থাকবে না। তাই শুধু বেতন বাড়ার খুশিতে আত্মহারা না হয়ে নিজেকে আরও দক্ষ হিসাবে গড়ে তোলার প্রস্তুতি নিন, কারণ আগামী দিনের সরকারি চাকরি হবে মেধা ও দক্ষতার খেলা। প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন জানুয়ারি থেকেই এটি কার্যকর করা উচিত, নাকি জুলাই পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এমন সব অথেন্টিক এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।